বান্ধবী আমাকে একটা পাঞ্জাবি কিনে দিল না। আমার সব টাকা শেষ। পেয়ারা খাওয়াতে পারবে না? ভিক্ষা করে করে ওই 2600 টাকা জমা করছিলাম বেটা। ওরে না কিনে জামার জন্য কালারে একটা পাঞ্জাবি বানাইবে না ভাই। ও আমাকে ট্রিট দিচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু টাকা পয়সা নিয়ে আসি না, আমি দিবও না। ও হচ্ছে তোকে জমা রেখে আমি দৌড়। তার সাথে এই যে সুন্দরী বান্ধবী, দেখি একটা 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 পোজ হবে, একটা স্মাইল হবে। ও হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইস, আজকে আমার এক বান্ধবী আমাকে কল দিয়ে বলে কিনা যে বিকালে এখন বেরোবে। এখন কির জন্য বেরোবে, কোথায় যেতে হবে, আমাকে কিছুই বলে নাই। জাস্ট আমাকে এইটুকু বললো যে আমাকে মানে ওকে যায় পিক করতে, অ্যান্ড ও এখন আমাকে নিয়ে যাচ্ছে রানীবাজারে। অ্যান্ড রানীবাজারে যায় যে ও কী করবে, আমাকে এখন হঠাৎ করে বলছে যে কেনাকাটা করবে। এখন কী যে কেনাকাটা করবে, তো এখন রিক্সা থেকে নেমে আমার বান্ধবী রিক্সা ভাড়াটাও দিয়ে দিল। অ্যান্ড এখন আমরা চলে যাচ্ছি সারাতে পাঞ্জাবি দেখার জন্য। এটা কি আমার জন্য? বাবা আমাকে গিফট করতে পারো, আমি আমার জামাই ও বাবা, আমি ওকে বলছি যে আমাকে গিফট করার কথা, ও বলেছে আমি ওকে গিফট করবো, ও ওর জামাইকে গিফট করবে। বাবা বাবা, নিয়ে যাই। হ্যাঁ, আর তোমাকে এখানে জমা দিয়ে আমি পাঞ্জাবিটা নিয়ে পালিয়ে যাই। কোন পাঞ্জাবিটা? এটা না এটা না, এটা এটা এটার প্রাইস কত? কই রে, প্রাইস কই? প্রাইস ৬,৯৯০ টাকা। অনেক কি শয়তান রে ভাই, আমাকে বলে কি যে পাঞ্জাবির দাম ৩-৪ হাজার হয়ে যাচ্ছে, পাঞ্জাবির দাম ৩-৪ হাজার হয়ে যাচ্ছে, আমাকে এখানে রেখে দিয়ে ও পাঞ্জাবি নিয়ে যাবে। মানে কি শয়তান। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তা তোমাকে নিয়ে যাই না। আমার আমার দাম নাই, আমার কোনো ভ্যালু নাই, আমার কোনো ভ্যালুই দিচ্ছে না রে ভাই। ঠিক আছে, নেক্সটে অন্য দোকানে যাই, তোমাকে দিয়ে আসবো আর একটা পাঞ্জাবি নিয়ে আসবো, আর বাসায় নিয়ে চলে যাবো। না না ভাই। তারপরে আমরা চলে আসি টপ 10-এ। অ্যান্ড টপ 10-এ এসে আমার বান্ধবী বলে যে এই ওরা আমাকে দেখে একটা পাঞ্জাবি ফ্রিতে দিবে না। আমি বলছি চেষ্টা করে দেখ, যদি দেয়। ভাই মানে কি একটা অবস্থা ভাই, একটা পাঞ্জাবি নিতে যায় এখানে আবার আমার বান্ধবী তার জামাইরে খুঁজে পেয়ে গেছে, মানে দুধের সাথে ঘোলে মেটানোর মতো। তারপরে আমরা চলে গেলাম পাঞ্জাবির সেকশনে। অ্যান্ড এখানে অনেক পাঞ্জাবি দেখছি, অ্যান্ড বান্ধবীও পাঞ্জাবি দেখছে, খুঁজছে তার জামাইয়ের জন্য যে কোনটা ভালো হবে। তো আমি এটা সাজেস্ট করলাম, ও এবার একটু দেখছে, আমাকেও একটু দেখাচ্ছে। অ্যান্ড ভাই কী যে বলবো, তাও স্যাঁচড়ার মতো ওর কাছে যাই বলছিলাম যে বান্ধবী আমার জন্য একটা পাঞ্জাবি হবে না? তো বলছে ভাই এই পাঞ্জাবির প্রাইস আমাকে বিক্রি করলেও মনে হয় হবে না। তারপরে দুই গরিব, সরি আমি গরিব, এটা বড় লোক, তো আমি বড় লোকের সাথে একটু মিরর পিক ওঠাচ্ছিলাম। বান্ধবী আমাকে একটা পাঞ্জাবি কিনে দিল না, না কিনে জামার জন্য। কালারে একটা পাঞ্জাবি বানাইবে না ভাই। কি বলবো ভাই, আর কষ্ট লাগলো, আমার খুব কষ্ট লাগলো কিন্তু। ব্যথা পাইছো? হ্যাঁ খুব ব্যথা হয়েছে। তারপরে দেখেন ভাই, মেয়ে মানুষের কাজ, এইদিকে পাঞ্জাবি কিনতে এসে ওই আবার কী সব দেখে বেড়াচ্ছে, ঘড়ি দেখছে, মোমবাতি দেখছে, ওই ব্রেসলেট থাকে না, গার্ডার থাকে না চুলের, ওই ইলাস্টিক, ওইগুলো দেখে বেড়াচ্ছে। ভাই আমি বলছি ভাই নিস না, তুই নিতে পারবি না, তোকে দিবে না এগুলো। তারপরে দোকানদারকে ২৭০০ টাকা দেওয়ার পরে সে ৫০ টাকা ব্যাগ দেয়, মানে ২৬৫০ টাকার দাম পাঞ্জাবির। ভাই ও টাকা দিয়ে আর পাঞ্জাবির ব্যাগটা হাতে নিয়ে বলে যে আমার সব শেষ হয়ে গেল, আমার সব টাকা ফুরাই গেল। শেষ ভাই আমার সব টাকা শেষ। জামার জন্য জামা কিনতে যায়, কিনতে বেড়াচ্ছে এখন। ও কি হবে? সব টাকা শেষ হয়ে গেল। বান্ধবী এখন ২৬০০ টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে, এখন আমাকে পেয়ারা মাখা খাওয়াবে, ঠিক আছে? ফকির কিসের ফকির? যে যে মানুষ ২৬০০ টাকা দিয়ে পাঞ্জাবি কিনতে পারে, সে একটা পেয়ারা মাখা খাওয়াতে পারবে না? ভিক্ষা করে করে ওই 2600 টাকা জমা করছিলাম বেটা। ওরে কি লোক রে ভাই। বাবা তারপরে এই যে এরকম একটা সুন্দর পরিবেশে একটা পড়ন্ত বিকেলে চটপটি হাতে করে বান্ধবী বিল দেবে। আসতে ভাই আমি ফকির হয়ে গেছি, আমার কাছে টাকাই নেই। আমি ভাই, ও আমাকে ট্রিট দিচ্ছে, ঠিক আছে? আমি কিন্তু টাকা পয়সা নিয়ে আসি না, আমি দিবও না। ও হচ্ছে তোকে জমা রেখে আমি দৌড়। আমাকে দিয়ে ভাই এই চটপটে বিল উঠবে না, আপনি তো বললেন আমার নাকি ভ্যালুই নাই। এখন আমি রাখে দিয়ে চলে যাব, কে ভ্যালু ভাই দিবে না? মেয়ে মানুষের এক মুখে দুই কথা, একবার এটা বলে একবার ওইটা বলে। তুই কে রে? এই জায়গায় এখনো জামা ও আমার ওই ওই চটপটির বিল দেয়নি,
এমনকি ওরটাও দেয়নি, ওই দুটোই আমাকে দেওয়া লাগছে। আবার এই যে এইটা আমার হাতেও ধরাই দিছে, আমি তাহলে এটা বাসায় নিয়ে চলে যায় নাকি? এই চূড়া, এটা আমার। প্লাস এই ভিউটা যেটা আছে এটাও অনেক বেশি ভালো লাগছে। এই যে এখন সূর্য ডুববে, কি সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর। তার সাথে এই যে সুন্দরী বান্ধবী, দেখি একটা 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 পোজ হবে, একটা স্মাইল হবে, ও আর বেশি সুন্দর লাগছে। আমি এমনিতেই সুন্দর। তারপরে বান্ধবীকে কেনাকাটা করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এখন তাকে বাসার দিকে নামাই দিলাম, আর এখনও হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছে। এবং আমি একটা অটো ধরে এখন আমি আমার বাসার দিকে যাচ্ছি। অ্যান্ড আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। ওকে, নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।